নিজের কাছে সবজি তুলে নিজে রান্না করার মজাটাই আলাদা। টমেটো দিয়ে মজার একটা রেসিপি যেটা বহুল প্রচলিত, খেতে অনেক বেশি মজা। টমেটোর সময় আসলে এই রেসিপিটা তৈরি করে খায় না এমন মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। তো আজকের ভিডিওতে শেয়ার করব একদম গাছ থেকে টাটকা টমেটো পেড়ে আম্মু মজার এই তরকারিটা কিভাবে রান্না করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সবার অনেক দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল চলে এসেছি ছাদে। তো এই তো ছাদের উপরে আম্মু এখানে একটা সুন্দর মাটির চুলা করেছে, সেগুলোই দেখছিলাম। ছাদে এসে দেখছি আম্মু টমেটো গাছে কত সুন্দর টমেটো হয়েছে। টমেটোগুলো একটু পেকে পেকে যাচ্ছে আর কাঠবিড়ালি ইঁদুরগুলো খেয়ে নিচ্ছে। তো এই তো মেয়েকে সাথে নিয়ে চলে আসলাম টমেটো ছিঁড়তে। সে তো টমেটো দেখে অনেক বেশি খুশি, কারণ সে টমেটো অনেক বেশি পছন্দ করে। যে টমেটোগুলো একটু লাল হয়ে গিয়েছে সেগুলো দিয়ে শুরু করলাম টমেটো ছেঁড়া। আমার মেয়ে তো টমেটো খেতে অনেক বেশি পছন্দ করে। আর এই তো আমরা এখানে এক এক করে দুজন মিলে টমেটো ছিঁড়ছি। যে কোনো সবজি বা ফল যাই বলেন না কেন, নিজে হাতে ছেঁড়ার মজাটাই আলাদা। ছাদে এখানে আপু অনেকগুলো টমেটো গাছ লাগিয়েছিল, তো সেখান থেকে এখানে টমেটোগুলো ছিঁড়ে নিচ্ছিলাম। তো এই তো লাল কালারের টমেটোগুলো অনেক বেশি সুন্দর লাগছিল। আর এখানে সে পিচ্ছে একটা টমেটো ছিঁড়ে নিয়ে এসেছে। টমেটোগুলোর গাছ দেরি করে লাগানো, যার কারণে টমেটোগুলো পাকতে একটু বেশি সময় লাগছে। গাছে এখনো অনেকগুলো টমেটো আছে, সেই টমেটোগুলো এখনো কিন্তু কাঁচা। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে টমেটোগুলো। তো এখানে আমি গাছের নিচে এটা রেখে তারপরে আরো কিছু টমেটো ছিঁড়ে নিলাম। পাকা পাকা টমেটোর সাথে কাঁচা টমেটো দিয়ে রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়, তাই এইখানে পাকা টমেটোর পাশাপাশি কাঁচা টমেটো কয়েকটা ছিঁড়ে নিলাম। তো এই তো মাশাআল্লাহ টমেটোগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল। কার কার বাগান করতে অনেক বেশি ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। পাশাপাশি আমার আব্বুও অনেক পছন্দ করে বাগান করতে। টমেটোগুলো এত সুন্দর লাগছিল মনে হচ্ছে কাঁচাই খেয়ে ফেলি। আর এই সাইডে বাজার থেকে পাকা টমেটো নিয়ে আসা হয়েছে, যেগুলো দেখতে খুবই সুন্দর ছিল। টমেটোগুলো আমি সবগুলোই বের করে নিচ্ছিলাম। এবারে আম্মু গাছের টমেটোগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেবে। এবারে ধুয়ে রাখা টমেটোগুলো আম্মু এখানে কুচি কুচি করে কেটে নিচ্ছে। টমেটো দিয়ে যে কোনো তরকারি রান্না করলে অনেক বেশি মজা হয়। কেনা টমেটোর থেকে নিজের গাছের টমেটো কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আম্মু এখানে কাঁচা পাকা টমেটোগুলো কেটে নিয়েছে। এবার পেঁয়াজ মরিচ কেটে নেবে। তো এই তো এখানে সবকিছু কাটা হয়ে গিয়েছে। এখানে পেঁয়াজ, মরিচ, টমেটো, হলুদের গুঁড়ো এবং লবণ সবকিছু একবারে দিয়ে আম্মু এবার মাখিয়ে নিবে। যে কোনো রান্নায় কিন্তু হাত মাখিয়ে রান্না করলে অনেক বেশি মজা হয়। আর আম্মু এখানে সব শেষে দিয়ে দিল পরিমাণ মতো সরিষার তেল। ব্যাস, এখানে কোনো রকমের আর মশলা ব্যবহার করা যাবে না। এই রান্নাটা 70% কিন্তু মাখানোর মধ্যেই হয়ে যায়। আম্মু এখানে কিন্তু বাড়তি কোনো মশলা ব্যবহার করেনি, শুধু হলুদ, লবণ আর তেল, পেঁয়াজ এবং কাঁচামরিচ আর টমেটো দিয়ে খুব ভালোভাবে এবার কষলিয়ে মাখিয়ে নিবে। আমার দাদি কিন্তু ঠিক এইভাবে তরকারি রান্না করে। আর এদিকে আম্মু এক সাইডে নদীর ছোট মাছগুলো কেটে ধুয়ে রেখে দিয়েছে। আর এদিকে টমেটো কাঁচামরিচটা মাখানো হয়ে গিয়েছে। এবার আম্মু মাছগুলো দিয়ে দিচ্ছে উপর থেকে। মাছ দিয়ে কিন্তু বেশি চটকানো যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। আলতো করে মাখিয়ে নিবে সবশেষে। এভাবে কোন কোন আপুরা মাছ রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো মাছ মাখানো দেখে তো মনে হচ্ছে এখনই রান্না হয়ে গিয়েছে, খাওয়া যাবে। তো রান্না করার সময় ভিডিওটা আর করতে পারিনি। আম্মু এখন এটা রান্না করে নেবে, খুবই অল্প সময় লাগবে এটা রান্না করতে। তো এই তো রান্না হয়ে গিয়েছে। আর রান্না করার পরে এখন আমি এটা টেস্ট করব কেমন হয়েছে খেতে। কারা কারা ছোট মাছ খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই তো আমি এখানে মাছের তরকারিটা নিয়ে এখন ভাত খাচ্ছি। গরম গরম ভাতের সাথে এরকম টমেটো মাছ দিয়ে পুরপুরি তরকারি কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভ্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।